নমস্কার, আমাদের পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমার মায়ের সাথে কি কথা হয়েছে না হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আর আপনারা অবশ্যই আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমার শরীরটা কতটা খারাপ। এই কদিন আমার শরীরটাও খারাপ ছিল, তার সঙ্গে ওরও শরীর খারাপ ছিল, যার জন্য আমরা ভিডিওটা এডিট করার মতো ক্ষমতা দুজনের কারোরই ছিল না। তো আজ একটু সুস্থ রয়েছে আর সেই জন্য এদিকটা এলাম ভিডিওটা করার জন্য। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বা শুনতে পারবেন যে আমার মায়ের সাথে কী কী কথা হয়েছে ওই বাড়ি থেকে চলে আসার পরে। আর আপনারা শুনে আপনাদের কি মনে হয় সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর শরীরটা যেহেতু খারাপ সেই জন্য আমি আর বেশি কথা বলতে পারছি না, আপনারা দেখুন। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। এইটুকুই। হ্যালো হ্যালো হ্যালো, কি করছো মা? কি বলবো? প্রতিটা দিনে কাঁদছো কেন? এই চুপ করো, পাগল। কাঁদতে আছে? আমি কি হারিয়ে গেছি নাকি? আমি তো তোমার কাছে আছি। কেঁদো না, আমি বিকেলে যাচ্ছি। প্রতিটা দিনে চোখে চোখে জল। আমার আর কেউ মা বলে ডাকে না। কেঁদো না, আমি তো যাচ্ছি। কেঁদে কেঁদে তো শরীরের 12টা বাজিয়েছো। ভিডিও ঠিকঠাক করে না, ভুংভাং ভিডিও করছে আর কানাঘানি ভিডিও করছে। আমি হারিয়ে গেছি। আর পাচ্ছি না। আমি কি ভুল কাজ করেছিলাম আমার একটু বলিস। মা কেঁদো না, আমি তো যাচ্ছি। আমি তো ফোন করেছি, আমি তো যাবো তোমার কাছে। একটু সময় লেগেছে, তাহলে তুমি কাঁদছো কেন? এভাবে নিজের শরীর খারাপটা করে কিছু হচ্ছে কি? তুমি কষ্ট পাচ্ছ, সবাই কষ্ট পাচ্ছে। ও ও বাবা, ও মা, শরীর খারাপ করবে, কেঁদো না, তুমি চুপ করো। জল দে বলে গালে দাও। আমার কি করছো এখন মা? ও মা, কি করবো, কাজ বাজ করে এসে বসেছি, রাতে ভাত খাইনি, গা হাত পা কাঁপছে। গাটা কাছে, রাতে ভাত খাইনি কেন? কি হয়েছে? হ্যাঁ, আমি হারিয়ে গেছি না মরে গেছি, কোনটা হয়েছে? রাতে খাইনি, গা হাত পা কাঁপছে। ইচ্ছে করে খাবে না, তারপরে গা হাত পা কাঁপবে। ওষুধ খাচ্ছ ঠিকঠাক? খাই না। কেন খাও না? আমাকে আমাকে কত লোকে কত কি বলছে, আমার কানে আসছে সব কথা। বোন কি করছে? ওর বোন সবে উঠে ওই বিছানা টিছানা গুছাচ্ছিল। বাবা কাজ চলে গেছে? বাবা চলে গেছে। সকাল থেকে কিছু খেয়েছো? বলছি না, দুটো ভাত নিয়ে বসেছি তো কাজ তা করতে বসে। আর খেতে পাচ্ছ না? খাওয়া দাওয়া সব ভুলে গেছি। কি চাইছিস বল? তুই 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 আমাকে কি ভালোবাসিস? হ্যাঁ, না, এমনি এমনি ফোন করেছি। ভালোবাসিস? এমনি এমনি ফোন করেছি আমি। কত লোকে কত কি বলছে, আমি মানে একটা একটা কথা আমার কানে আসছে, আমার যে কি কষ্ট হচ্ছে আমি আদৌ জানি না। আমি তো তোদেরকে না করেছিলাম, আজকে তোরা তো বিশ্বাস করতে পারলি না। তা ভালো কাজ করেছি আমি তোদের কোনোদিন, আমি সেখান থেকে শুধু চাইছি যে না তোরা ভালো থাক, যেখানে আছে ভালো থাক, আমি কোনো কিছু বলিনি তো। তোমরা নাকি এই প্রপার্টিটা বিক্রি করে দিচ্ছ? তোর বাবা তো জানিস, যে কোনো ইয়েতে তো তোর বাবা ওই রকম বলে। সত্যি? তোমরা নাকি সুভাষ গ্রামে যাবে? তোর বাবা তো ওই রকম জানিস তো, যখন তখন বলে আমার তো দই দেয়, এখানে তো আমি থাকতে চাইনি, এখানে এই করিনি।
এই করছে, বিক্রি করার কথা বলছে, বিক্রি করার কথা মুখের কথা। সুভাষগ্রামে কোথায় থাকবো, জায়গা এত কষ্ট করে দাঁড়িয়ে এখন কোথায় গিয়ে ভাসবো, কোথায় যাব? আমি ভাবলাম সুভাষ গ্রামে মানে ওই সেই বাড়িটা যেটা দেখেছিলে সেইটা নেবে। সেসব আছে নাকি, বিক্রি হয়ে গেছে। আর ওখানে জল জায়গা, ওখানে গিয়ে কোথায় যাবে? বাবা ডিউটি চলে গেছে। বাবা চলে গেছে, বাবা ওরকম আবেগের মাথায় তো বলে তো জানিস, বাবা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। খাওয়া নিয়ে আমি শুধু আমি দুশ্চিন্তায় আমি ভুগছি। বাবা যতই বলুক, বাবা খেতে শুতে শুধু ইয়ে করছে, একা একা বসে থাকি, কান্নাকাটি করে, এসে বসে থাকি, কারো কিচ্ছু বলতেও পারে। পরের দিন তো আমি কাজে জোর করে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি যাও। আমার গালাগালি করে, আমি কান্নাকাটি করি বলে আমার গালাগালি করে। কিন্তু বাবা যেমন একা নিজে থাকে, চুপচাপ বসে বসে কান্নাকাটি, আগের দিন রাত্রিবেলা শোচ্ছে না, চুপচাপ ওই দেয়ালে লাগলে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই তো বলছে বাবার ডাকো, মা দেখো বাবা চিন্তা করছে মনে হয়। কালকেরেও এসে বাড়ি এসে কাঁদছে যে আমার ভালো লাগছে না, আমি বাড়ি এসে আমি কারো দেখতে পাচ্ছি না। খেয়ে নাও। কি কি রান্না করেছো সকালে? আজকে নিরামিষ, ওই গাছের তো কলা নামিয়েছিল, নামিয়ে উচ্ছে আলু দিয়ে শুক্তো করে দিয়েছি, আর কুমড়ো আলুর তরকারি করে দিয়েছি। তো সেজ মাসিটার তো অবস্থা খারাপ, এখন আমি তার হ্যাঁ, পেটে কাছেও স্টোন হয়েছে তো, আমি ভিডিওতে হ্যাঁ, দেখেছি। ওই কান্নাকাটি করছে এখন, কি করবো আমি তো পেটে ভেবে। স্টোন হয়েছে তা কান্নাকাটি করার কি আছে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। আমায় আমি বললাম যে তুই ছেলে মেয়ে দুটো আমার কাছে দিয়ে যা, আমি দেখছি, তুই অপারেশন হয়ে নে। হুম। না, ছেলে মেয়ে আছে, ওইখান থেকে ছাড়া থাকবে না। আমি কি করব, আমি এখান থেকে ছেড়ে আমি কি করে যাব? মেয়ের পরীক্ষা, টিউশনি বন্ধ হয়ে যাচ্ছে। আমার ভাতটা খেয়েছো না এখনো বসে আছো? বসে আছে। খেয়ে নাও। কি ঠান্ডা। তুই খেয়েছিস সকালটা? আমি সবে ঘুম থেকে উঠেছি। এখন কটা বাজে ঘুম থেকে উঠছিস? করবো। আর এখন কোথায় আছে? বাড়িতে। কোথায় থাকবো, এই বাড়িতেই আছি। তা তোর কে বললো আছে বিক্রি করে দিচ্ছে করছে, এসব কে বলছে? তা পড়ছিস না, পড়ছিস না, পরীক্ষা কাল। এ আমি পড়ি না, বাজে ছেলে। কালকে প্রথম দিন কি পরীক্ষা? বাংলা। তা এরও তো বাংলা, বাংলা পড়ছিস ভালো করে? হ্যাঁ, বাংলার যে সাজেশন গুলো আছে সব পড়া হয়ে গেছে। উম, কত পড়ছিস সেটা আমার বোঝা হয়ে গেছে। সত্যি। হ্যাঁ, তুই কিরম পড়ো আমার বোঝা হয়ে গেছে। তাহলে বলছো না, জানো তো আমি রাত্রিবেলা পড়বো আজকে। উম, পরীক্ষার আগের দিন ও তুই মা, রাত্রি ও পড়বো মা আর একটা একদিন। কাজ করো না আমার তাহলে। ও মা, আমার ওই স্কুলের সোয়েটারটা আমার বার করে দাও না, আমার ঠান্ডা লাগবে কালকে পরীক্ষা দিতে গেলে। দাও না আমার সোয়েটারটা বার করে। উফ, বার করে নিয়ে যা। হ্যাঁ, আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ? রোদে রাখো, আমি বিকেলে যাবো বার নিয়ে। আমি রোজ রোজ এখন ভালো হচ্ছে না, আর আমার বের করে আমার ওষুধ দেওয়ার সময় নেই। তা আমাকে গিয়ে বার করতে হবে? সোয়েটার, এই ঠান্ডা পড়ছে, সোয়েটার টোয়েটার তো কিচ্ছু নিয়ে যায়নি। না, বেশি বাড়াবাড়ি করবে না। বার করে আমি রাখবো কিসের জন্য? তুমি বার বার করে করে রাখবে নিয়ে না যাও। দেখে রাখবে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বার করে রাখবে না? বার করে রাখবে, আমার যত সোয়েটার আছে সব বার করে রাখবে। পারবো না। পারবে না, তুমি পারবে না, তোমার হাত পারবে, ঝাপাঝাপ বার পারবো করবে। না। পারবে আর না, পারবে। সব জামা কাপড় ধুয়ে ওই রেখে দিয়েছি, জুতোটা পরিষ্কার আজকে করব করে পরিষ্কার করা হয় না। ওই জামা কাপড় সব কেচে, কালকের 3টে ছিল, সব কেচে আমি সব গুছিয়ে আর ওই শোকেসে, শোকেসে না গোদরেজে ওখানে ঢুকিয়ে রেখে দিই। কোন জামা কাপড় আমার? হ্যাঁ, এখানে ছিল তো কটা গেঞ্জি, প্লাজো, একটা ওয়ান পিস,
ও ও ঠিক আছে, বলে ঠিক আছে। ধুয়ে রেখে দিয়েছে। তোমার জিনিস তোমার গোছানো আছে, তোমার জায়গায় তোমার রয়েছে। মনে করেছো আমি চলে গেছি বলে আমার সব গেছে না? তাই আমি বলেছি একবার আমার সব গেছে। এইটাই তো। তোমার যেখানে যার যে জিনিস ছিল সব, যেগুলো খুলে রেখে গেছো সেদিনে গেছো, যতগুলো করেছো সব কেচে ধুয়ে ভাঁজ করে সব গুছিয়ে রাখা। ভালো কথা। তা ভালো কথা না, তা কি এসে দেখিস যে আমার মা, আমি চলে গেছি বলে আমার মা কি করে রেখেছে। জানি কালকের ওই তুমি জামা, আমার জিনিস গুছিয়ে রাখবে। কালকের ওই জিনিসপত্র গুলো কেচেছি আর সমান কেঁদেছি, তারপরে সেইগুলো তুলে আবার রেখে দিয়েছি। হুম। কষ্ট, কষ্ট আমার যা কষ্ট হচ্ছে তা কাকে বলবো। কান্না করো না, আমি তো যাচ্ছি নাকি, অত কান্না করার কিছু নেই। কান্না করবে না একদম। তুমি যদি এভাবে অসুস্থ হয়ে পড়ো তাহলে সবাই তো আমাকে বলবে যে আমার জন্য তুমি অসুস্থ হয়ে পড়ছো। আমার কিছু করার নেই বাবা, আমার কেন কিছু করার নেই, তুমি স্ট্রং আমার থাকো। কিছু করার নেই। আমি, আমার যে যত দিন মানে বেশি হচ্ছে তত যেন আমার কষ্টটা আরো বেড়ে যাচ্ছে। আমি জানি না আমার কেন যে কষ্ট হচ্ছে। প্রথম তুই আমার কোলে এসেছিলি, তুই আমার মা বলে ডেকেছিলি, আমার যে কি কষ্ট হচ্ছে সেটা আমি নিজে মানে কাউকে বলে বোঝাতে পারবো না। লোক এসে হয়তো একটা দুটো কথা বলছে ঠিক আছে, বোঝাচ্ছে ঠিক আছে, কিন্তু আমার মন বোঝে না তো। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়, এই সকাল থেকে এই কাঁদছিলাম, এই কলতলায়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম, তো ওই ছোটটা ডেকে এনে বলছে তুমি আবার সেই কাঁদছো, আবার সেই কাঁদছো। এই বাসন কটা ধুয়ে রাতে খাইনি আর ওষুধ খেয়েছি, আবার সকালবেলা আমার গ্যাস হয়ে যাবে, তাই দুটো ভাত নিয়ে বসেছি, তা খেতেও ইচ্ছা হচ্ছে না। কি দিয়ে খাচ্ছ? ওই কলা শুক্তো যে নিয়ে বসেছি, কিন্তু সে খেতে পারছে না। না এই যে ওর সেটা সঙ্গে আমি নয়, কথা সেটা বলি নয়, সেটা নয়, সেটা নয়। তাহলে অবস্থাটা, ব্যাপারটা এমন ছিল, হয়ে গেছে দুম করে। সে ভালো হয়েছে, দুম করে হয়ে গেছে, কপালে যার লেখা ছিল সেইভাবে হয়েছে। তা সে আমি কোনো, তোমার আমি সেই মুহূর্তে আমি যে যখন ফোন ও মা, তুলতো না সেই তখন মুহূর্তে আমি বুঝতে আসার পেরেছি। অবস্থা, সেরকম মুহূর্তে আসার অবস্থা ছিল না। এবার তুমি দেখো যে মুহূর্তে ফোনটা আমি, যখন আমার সন্দেহ হয়েছে যে এখানে এইগুলো কৌটো কাউটা কেন, এখানে এইগুলো কেন, আমি মেয়ে গেল কিনা আমার একটু ডাউট হলো, আমি তখন গিয়ে টিউশনিতে দেখতে গেলাম, গিয়ে দেখি ওখানে জুতো নেই। তখন আমার যেন, আমি ওখান থেকে আর হেঁটে আর বাড়ি আসতে পারছি না, এসেই আমি ফোন করা শুরু করেছি। ফোন যখন তুলছে না, আমি জানি একবার ফোন করলে ও ফোন তোলে, আমি জানে যে আমিও ফোন করছি, ও একবার ফোন করলেও ফোন তোলে। ও যখন ফোন তুলছে না তখন তো আমার চিন্তাটা আরো বেড়ে গেছে। হুম। তারপরে আমি আদৌ শিওর হতে পারছি না যে ও তোর সঙ্গে আছে কিনা। তারপরে যখন শুনলাম যে ও তোর সঙ্গে আছে, একটু হলেও শান্তি পেয়েছিলাম, কিন্তু কষ্ট হচ্ছিল খুবই। কিন্তু তখনই আমি ওকে বললাম, আমার কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তো ওকে আমি বলেছিলাম, বোনকে বলেছিলাম তুই একটু বল ওদের আসতে। ও কিন্তু এসএমএস করেছিল যে তোরা যেখানে থাকিস বাড়ি চলে আয়। তখন সেরকম ভাবে আসার অবস্থা ছিল না, তাই আসিনি। আমি আমি সবার সাথে কথা বলবো, সবার সাথে দেখাও করব। আজকে আপাতত বাড়িতে যাই। আর তুমি আমার সোয়েটার গুলো বার করে রোদে দাও, যথেষ্ট ভালো রোদ আছে। আমি এখন দিতে পারবো না, আমার শরীর অতটাই ভালো নেই রে, আমি একটু করে কাজ মিতুল বলো করছি। খুলতি, ওগুলো নামিয়ে আর খুলতি বলো, খুলে আর বার করতে বলো। হ্যাঁ, তুমি এসে বার করে নিয়ে যাও। আচ্ছা। ও মা ঠিক আছে, রাখছি, আমি গিয়ে ব্রাশ ট্রাশ করবো। ঠিক আছে, রাখ, খাওয়া দাওয়া কর। হ্যাঁ, হুম। তুমিও খেয়ে নাও। হুম। হুম। কেন মেঘ আসে হৃদয়